আমি মমিনের বাসি চাই, আমি মমিনের বাসি এনে বিচার আন্না করে হাত ধরি পাও ধরি। আমি মমিনের বাসি চাই, মমিন নিদায়ে মানলো, মোবাইল ধরে নিদায়ে বাদ নিদায়ে মানলো। আমি মমিনের শাস্তি চাই। যার সাথে সবাই বলতেছে জীবিত, তো জীবিতর মাধ্যমে যখন মারা গেল তখন আগে ছুটে অনেক কিছু বললাম, তখন আমি বললাম ওখানে কোনো কিছু বললাম না। যখন লাশ টাস নিয়ে আইলো, নিয়ে আনির পরে প্রশাসন গেল, সবাই গেল, যার পরে মমিনেরও বসাইলো মুন্নির ব্যাপারে বা বসানি পরে তত্ত্ব টানতেছে। তত্ত্ব টানার পরে আমি বললাম তা আমি যে মুন্নির গুরু ছিলাম, একদিনের নাকি হলো আসছিলাম আর একদিনের জন্য হলো ওই আমার শিষ্য, তে মুন্নিরে নিয়ে তোমাদের বাড়িতে, আমি তো তোমাকে আরো 10 দিন বলেছি মুন্নি তোমার বাড়িতে আসলে আমাকে ফোন দিবা। মুন্নিরে আমি দৈরি নিয়ে যাই, মাইরি নিয়ে যাই, কাইটি নিয়ে যাই, তোমার বাড়িতে আসলে আমার ফোন দিবা, আমি নিয়ে যাব। তে তুমি আমার তো একবারও ফোন দিলা না। মুন্নি আসলো, আর সকালবেলা যে মুন্নিরে নিয়ে তুমি হসপিটালও গেলা, আমি কেউ তাও তো সোনার মালিক ছিলাম, তাও তো আমাকে বললা না। মুন্নি বিষ খাইছে, ফার্স্ট টাইম আছে, বালা করছে, মন্দ করছে, আমি তো সোনার মালিক ছিলাম, তাও আমাকে বললা না। তা তুমি কতগুলো অপরাধ করছো? আমি কি তার গুরু ছিলাম না? আমার বাসার ভূগোল দিয়ে তুমি হসপিটাল নিয়ে গেছো, তুমি আমার কাছে যাওয়ার দরকার ছিল, আমার কাছেও যাওয়া দরকার ছিল। আমি তো প্রশাসনের সামনে কথাটি বলেন। 9 নং গোয়ালচর ইউনিয়নের কুমিরদহ গ্রামে 1 নং ওয়ার্ডের সাবেক মেম্বার আমি নজরুল ইসলাম। এই ঘটনা চলে আমরা ওই এলাকার আত্মীয় স্বজন এই খবর শুনছি যে মুন্নি মারা গেছে। কই মারছে, কই মরছে এটা মানে ওরা ঠিক মতো কয় না। কেউ কয় শেরপুর হাসপাতাল নিয়ে গেছে, কেউ কয় ওই ইসলামপুর নিয়ে গেছে। মানে তারপরে কলে আইতে আল্লাহ ঝগড়া মজা হয়েছে, মারামারি হয়েছে, এখন গাড়ি তুলছে, মরছে, এখন কই নিয়ে গেছে আমরা কয় হয়নি। সঠিক খবর আমাদেরকে দেয় নাই। না দেওয়ার পর আমরা 8টা সাড়ে 8টা দেখবি ওই উর্বেন্দি খবর পাইয়া পরে আমরা গাড়ি নিয়ে গেলাম। যাওয়ার পরে 9টার দিক দিয়ে ওরা শুনলাম যে শেরপুর নিয়ে গেছে। শেরপুর থেকে আমরা যখন গেছি তখন ওই গাড়ি দিয়ে অ্যাম্বুলেন্স দিয়ে বাইতে আনছিল। এই পর্যন্ত আমরা শুনছি। তো আমি ফোন দিলাম, ফোন দিলে পরে কই করলাম মমিনের খুব হইতে আসি, মমিনের মাও কথা কইতাছে, মুন্নিও আমার সাথে কথা কইতাছে। কইলে পরে ওই কাড়ি দিল, বলে তুমি কোনো টেনশন হইরো না, কম তুমি মেন কোনো কিছু জঞ্জাল হরো মমিনের সাথে। মমিন বিয়ে হরবে গেছে, বিয়ে হরবে গেছে, ও নিয়েও যায় নাই। আবার বউ নিয়ে আইছে, আইলে পরে উই যায় সাড়ের কলার দছে না কি দছে, ঘুষি হতাছে, ঘুষি মারি আমার ময়না ফেলাই দিছে গো মুন্নি, পেলাই দিয়ে না রে। ওরাই আবার বলে বিষ বলে কিনে আনি মুহ ডালি দিয়ে কই করলেন বিষ খাইছে ভালা কথা। আই তো ভালা কথা। 3টার সময় আমি ফোন দিলাম, ভালা মানুষ হইতে আছে। 10টার সময় ফোন দিলাম, মমিনের উনি ফোন দিলাম, কলে আমি ওর কাছেই আছি, ওর কাছেই আছি। উইও ফোন দি কলো যে আম্মা দেওয়া মমিন নামা আইনি হারিয়ান কাউ হরে না, উইয়ান বিয়ে হরবে যাইতেছে, আমাকে নিয়েও যায় না। এলে কলে কম যা না না তুমি বাইতে পড়ো। আমি আর ওর মমিনের দাদিয়ে কইছি যে ওক বাইর থিয়ে যান, এ বইরি কইছি, কয় হাইরি ওই 3টার সময় তো আবার ফিরে আমার ঘুমে ধরে না। 3টার সময় আবারই ফোন দিছি, ফোন দিলে কলে আমি মমিনের খুব হইতে আছি। উই বউ নিয়ে আহে নাই, কলে না উই বউ নিয়ে আইছে, উই যায় দশে তখন ঘুষে গাছাইয়ে কি হরছে এন এই পন্তই। আর ওর মোবাইলে বন্ধ হইতেছে, মমিনের উনি ফোন দিছি, মমিনের মোবাইলে বন্ধ হচ্ছে। এই বন্ধই আমার কথা গো। তাহলে মরছে, উই আইতো মরছে না কোন মরছে। তাহলে আমার ভাই আগে জানান গামাছিল ফোন দিয়ে যে বেবে সমাচার, ওরা ফোন সব বদ্ধ, কোনো ফোন টোন নাই। 12টার সময় আমার ব্যাংনে বিয়ে হচ্ছে 19 ওই ব্যাংনে ফোন দিছে।